আমি দীপ্ত কণ্ঠে বলছি, এই সোনার বাংলাদেশ গড়ব। আমাকে শহীদ কর সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা বিপাড়া থানার অন্তর্গত শীদলাই যুব সমাজের উদ্যোগে অষ্টম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। অসুস্থ আছে না? শেফায়ে কামেলা, হায়াতে তাজ্জেবা আমরা কামনা করছি, আল্লাহ যেন দান করেন। এখানে আসবেন শীদলাই দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর আলহাজ মাওলানা রুহুল আমিন দামাত বারকাতুহুমুল আলিয়া, যারা আলোচনা রাখলেন মাওলানা কারি মাহবুবুর রহমান সরকার, মাওলানা সাইফুল ইসলাম, অতিথি হিসাবে যারা ওখানে উপস্থিত আছেন, অনেক মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি। আজকে যারা এ মাহফিলের আয়োজন করেছেন, আমার আগে যিনি শুভেচ্ছা বক্তব্য দিলেন, আপনাদের এলাকার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসাইন, এ কুমিল্লার কৃতি সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে ওমরের মতো বানিয়ে দেন। মঞ্চে বসা মাওলানা রফিকুল ইসলাম সহ নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, অনেক মানুষের নাম এখনো বাকি আছে। একটা একটা করে বলি আর দোয়া করি নাকি? যার যে আমল, যার যে যোগ্যতা, এ অনুযায়ী আল্লাহ যেন তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন। ভালো কাজ যদি করে ভালো দিক থেকে আল্লাহ তাকে বাড়াবেন, যদি খারাপ কাজ করে থাকে আল্লাহ যেন ওই লাইনে তাকে আর না বাড়ায়, যেন দামিয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, দল মত নির্বিশেষে অনুষ্ঠানে যারা আসলামে দিনের বেলা প্রচন্ড গরম পড়ছে এখন, এর ভেতরেও কোরআনে কারীম শোনার জন্য যাদের এত আগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওমরের মতো আমাদের হেদায়েত দান করে। আল্লাহ পাক জানিয়েছেন, হামিম অল কিতাবিল মুবিন, আমি কসম করছি স্পষ্ট কিতাবের। কোন কিতাব? আমরা যে কিতাব শুনতে এসেছি এইটাও স্পষ্ট না অস্পষ্ট? যদি এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জেলাতে অনেকে কোরআনের আয়াত পড়েও দলিল দিচ্ছে, কোরআন শরীফ 90 পারা, 30 পারা প্রকাশ্যে আছে স্পষ্ট, আর 60 পারা আছে গোপনে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন, প্রশংসা আদায় করবা আমি আল্লাহ। আর কেন জানো? আমি তোমাদের ওপরে এমন একটা স্পষ্ট কিতাব দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো সংকীর্ণতা নেই, বক্ষতা নেই, কোনো গোপন কথা আমি আল্লাহ কোরআনে দেইনি। কোরআনে কারীমের ভেতরে কোনো মারেফতের কথা নেই। আজ অনেকেই টার্গেট বানিয়েছে শরীয়ত, মারেফত, হকিকত, কত নাম দিয়েছে, অথচ শরীয়ত হচ্ছে ইসলামের বিধান, আর ওই বিধানের সাথে পরিচিত হয়ে আমল করার নাম হচ্ছে মারিফত। যে আরাফাতের ময়দান নাম শুনি, শব্দটা উরফুন থেকে এসেছে। আরাফা ইয়ারিফু মানে পরিচিত হওয়া। কি হওয়া? হযরতে আদম এবং হাওয়া যে ময়দানে একত্রিত হয়ে একে অন্যের সাথে পরিচিত হয়েছিলেন, ওইটার নামই পড়ে গেছে আরাফাতের ময়দান, পরিচিত হওয়ার জায়গা।
আর আমরা মারেফত বলে গোপন বিষয় নাম করে মানুষদেরকে শিরিক আর বেদাতে প্রবেশ করাচ্ছি। আল্লাহ বলেন আমার কোরআনে কোনো স্পষ্ট কথা নেই, কোনো গোপন কথা নেই, কোনো মারেফতের কথা নেই, এর ভেতরে কোনো বক্ষতা নেই, সংকীর্ণতা নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই, সংশয় সন্দেহ এগুলো আমার কোরআনে নেই। এই জন্যে কোরআনের কাছে যারা সত্য সত্য আসে আমরা দেখি এ মানুষগুলো আর গোপনে থাকতে চায় না, ওপেন হয়ে যায়। আজ কত বুজুর্গ মার্কা লোক আমরা দেখি বলো হুজুর আমরা গোপনে আসি। শয়তান গোপনে আসি মানে? হযরত ওমর যেদিন কোরআনের কাছে আসলেন জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, যে কোরআন আপনি শোনালেন এটা কি সত্য না মিথ্যা? নবীজি বলেন সত্য কথা। হযরত ওমর ওই দিনই প্রশ্ন করেছিলেন এটা যদি মেনে নেই তো কি হবে আমার? নবীজিও গ্যারান্টি দিয়েছেন ওমর সত্যি যদি কোরআন তুমি মেনে নিতে পারো এ কোরআন তোমার জান্নাতে পৌঁছিয়ে দেবে। হযরত ওমর ওই সময় নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন হে নবী একটু পারমিশন দেন যে কোরআন এত ওপেন এত সত্যবাণী দিয়ে ভরপুর, আমি এ কোরআন নিয়ে আর গোপনে থাকতে চাই না, আপনি আমারে শুধু অনুমতি দেন এ কোরআনের পক্ষে আমি একটা মিছিল করি আসি কাবার চত্বরে। যে কয়জনই মুসলমান হয়েছিলেন তাদেরকে নিয়ে তিনি শুরু করলেন লিল্লাহি তাকবীর। কাফের মুশরিকরা জানালা দিয়ে দরজা দিয়ে মুখ বের করে দেখে কি এ মিছিলের সামনে কে গো, এত বড় বুকের কলিজাকার। এ মক্কার জমিনে আল্লাহু আকবারে তাকবীর দেয়, সামনে তাকিয়ে দেখে যে লোকটা মিছিলের আগে ওর সামনে গেলে মাথা থাকবে না। তারা কোরআনে কারীম পাওয়ার পরে ওপেন হয়েছেন আর গোপনে থাকতে চাননি। আর আমরা এমন মুসলমান সে জন্মের পর থেকে কোরআন পেয়ে ও 80 বছরের বুড়ো হয়ে যাচ্ছে এখন ওপেন হতে ভয় পায়। আমরা কি গোপনে থাকবো না ওপেন হব? কি করবে? আপনি খালি হাতে খালি গায়ে খালি পাই এ দুনিয়ায় এসেছিলেন, হয়তো কিছুদিন পরে ওই অবস্থায় আবার কবরে যাবেন। এসেছেন যে অবস্থায় যাবেন ওই অবস্থায় মাঝখানে কিছুদিন ঘোরাঘুরি করলেন, এইটাই তো লাভ। কথা বলে না কেন? এ সময়টা অন্তত এই বিশ্বাস নিয়ে যদি আপনার জীবনটা তৈরি হয়ে যায় আপনার জীবনও আল্লাহর কসম মীর কাশেম আলীর মতো হয়ে যাবে। যে লোকটা ফাঁসের 3 ঘন্টা আগে 2 ঘন্টা ঘুমাতে পারে, আপনি ঘুমিয়ে দেখেন তো। আপনার যদি একটু বলা হয় যে বিকালে আপনি মরবেন, আমার মনে হয় আরো 2 দিন আগে থেকে আপনার ঘুম বন্ধ হয়ে যাবে। আর যে লোকটা দেখতে পাচ্ছে যে আমার 3 ঘন্টা পরে মাথার উপরে দড়ি ঝুলে আছে, আমার দুনিয়া থেকে বিদায় করবে, আর বাস্তব জীবনে তার যে অবস্থান আপনি তো টের পান না। আমি যতটুকু লেখাপড়া করেছি, যতটুকু বাস্তবতা দেখেছি, মীর কাশেম আলী নামটা যদিও ছোট নাম, তামাম দুনিয়ায় যদি 10টা ম্যাগনেট থাকে তার ভেতরে এটা একটা। মাথা শুধু মাথা ছিল না, পুরোটা ম্যাগনেট ছিল। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়ে গেছে, অথচ নিজের সেরকম উল্লেখযোগ্য কিছুই নেই। ছেলেটা ব্যারিস্টার গুম হয়ে আছে, স্ত্রী সন্তান সাধারণ আমাদের মতো উল্টা পাল্টা না, সবগুলো আল্লাহর ওলি। দুনিয়াতে এত সম্মান এত মর্যাদা এত নাম ডাক যার, সে লোকটার মাত্র 3 ঘন্টা পরে জীবন চলে যাবে। কারারক্ষীরে ডাক দিয়ে বলছে ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমারে ডেকে দিও। এ কথাটা মুখ দিয়ে বের করা অত সহজ না। সারা জীবন শুধু ধৈর্যের ওয়াজ করেছি আর শুনেছি। এই 3টা বছরে এক ঘরের ভেতরে থেকে ধৈর্য কাকে বলে, কত প্রকার কি কি বুঝে ফেলেছি। ধৈর্য এর নাম।
আমি যেটা বোঝাতে চাই, কোরআনের কাছে আসলে আপনি আর গোপন থাকতে পারবেন না, কারণ আপনার মন মানসিকতা, আপনার ডিমান্ড ওই রকম হয়ে যাবে। আপনিও হযরতে ওমরের মতো, খাব্বাবের মতো, বেলালের মতো হয়ে যাবে। আজকে থেকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি মুসলমান, আমি কোরআনের কাছে আছি, আমি আর গোপনে নেই, আমি ওপেন হব। এই পারবেন না? কিসের গোপন? আর গোপনে কতদিন থাকবেন? আল্লাহ পাঠালেন এই জমিনে, আল্লাহ খানকায় পাঠাননি আপনাকে। এলাকা শুনলাম যে খানকা দিয়ে ভরা। ও, খানকা খারাপ না, কোরআনে কারিমে আল্লাহ পাক আমাদের আসল উদ্দেশ্য জানিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। শব্দের দিকে খেয়াল করেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আমার জমিনের খলিফা করে পাঠিয়েছি। কোন জায়গার? আরো জোরে। এত কঠিন শব্দ, এটা আমরা কোথায় কোথায় মিলিয়েছি। খলিফা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ পাক যে কাজগুলো এসে করতেন, ওইটা নিজে না করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তার পরবর্তী হিসাবে। আমরা তার প্রতিনিধি। আমাদের থাকার জায়গা কোথায় তাও আল্লাহ আয়াতের শেষে জানালেন। আর আমরা এই শব্দটাকে এমন এমন জায়গায় মিলিয়েছি, যারা চুল কেটে দেয় ওদেরকে আমরা বলি খলিফা, যারা কাপড় চোপড় সেলাই করে ওদেরকে বলি খলিফা। কথা বলছে না কেন? আমার কুষ্টিয়া চুয়াডাঙ্গাতে যারা মোরগ মুরগি জবাই করে ওরাও খলিফা। আর এই দেশে এখন খলিফার তো কোনো অভাব নেই, বেশিরভাগ খলিফা পাওয়া যায় শুধু দরবারে। কয়েকদিন ঘোরাঘুরি করলে আপনার নামের আগে লিখে যাবে খলিফা। এটাকে অত সহজ জিনিস। খলিফারা দরবারে থাকবে, আস্তানায় থাকবে, মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, না কোথায় থাকবে? ইন্নী জাইলুন ফিল আরদি। কোথায়? আরো জোরে বলুন। মগজ যদি মাথায় থাকে একটু ভাবেন, আপনাকে থাকার কথা জমিনে, আর আপনি জমিন বাদ দিয়ে কোথায় কোথায় আছেন। এই জন্য তো জমিন ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে। এটা বলতে গেলে তো আপনার বুকে যে লাগবে। আজ জমিনে আমরা নেই, আল্লাহর কসম। এই কারণে আজ হাজারো জালেমরা জমিন ফাঁকা পেয়ে 180 মাইল বেগে চালাচ্ছে। যার যা মন তাই করছে। আমরা যদি জমিনে থাকতাম, 96% মুসলমানের দেশে লালনের গানের জন্য পারমিশন লাগে না, আর কোরআনের অনুষ্ঠান করার জন্য আপনার পারমিশন লাগবে। একই দাদা বাবুদের দেশ নেই। এই জন্য হয়েছে, কারণ আজ আমরা সবাই গোপনে আছি। বলে দিনকাল ভালো না হুজুর, দোয়া করেন, গোপনে আছি। এটা একটা নির্ভেজাল টাটকা শয়তান। গোপনে থাকবে মানে তোরে আল্লাহ পাঠিয়েছে জমিনে। কোন জায়গায়? আর ও গর্তের ভেতর লুকিয়ে আছে। আরে ভাই, কোন জায়গা ফাঁকা থাকলে ওটা তো ফাঁকা থাকে না, ওটা অন্য জিনিস দিয়ে ভরাট হয়ে যায়। জমিনে আপনি নেই, এ কারণে তো জালেমরা ফাঁকা পেয়ে যা মনে লাগে তাই করে। এক কথা বলেন। এই জন্য আপনি এসেছেন শুধু কোরআন শোনার জন্য না, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। যতদিন আছি, এসেছিলাম খালি গায়ে খালি পায়, ন্যাংটা হয়ে যাবো ঠিক ওই অবস্থায়। কি কোন কারণে আমার আখিরাত নষ্ট হবে? সুতরাং আজকে থেকে আমি আর গোপনে নেই। আমি এখনই মারা গেলে আমার ন্যাংটা করে বিদায় দিয়ে দেবে। সুতরাং আমি এখনই থেকে সিদ্ধান্ত নিলাম, আমি এখন ওপেন। ওপেন থাকতে পারবেন তো? শুধু সামিয়ানার নিচে এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই। ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে এসে মানুষের ঈমান এত বেড়ে যায়, যদি হাত তুলতে বলে ঠ্যাং তুলে ফেলে। এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই। হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের জামানায় তিনি জিনদেরকে বললেন, তোমরা একটা মসজিদ তৈরি করো। জিনরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, মসজিদ কই? হুজুর বানিয়েছিলাম, বানানোর পরে কি করা লাগবে আপনি তো বলেননি, দেখলাম কাজ কাম নেই, ভেঙে ফেলি।
তো এত কষ্ট করে বানালে আবার ভাঙলে, ঠিক আছে আবার বানাও। তো এবার বানাবো, এরপরে কি, আমাদের তো কাজ খুব দ্রুত গতিতে, কাজ যদি শেষ হয়ে যায় একটা কুকুরের লেজ সোজা করবি। তাড়াতাড়ি মসজিদ তৈরি করার পর কুকুর একটা নিয়ে এসে লেজ ধরে টানাটানি করে, দেখে সোজা হয়ে গেছে, যেই ছেড়ে দেয় আগে যা ছিল তাই। বলে ভাবে হবে না, তেল নিয়ে আয়, মোবাইল নিয়ে আয়। তেল মোবাইল দিয়ে টানে, লম্বা হয়, ছেড়ে দেয়, আবার কাছে যায়। জিনেরা ডাক দিয়ে বলে আল্লাহ এ কি কুকুর, এখন আজব প্রাণীর নাম তোমার নবী আমাদের বলল, এত টানি লম্বা হয়ে যায়, ছেড়ে দি আগে যা ছিল তাই। হবে না, এভাবে বাঁশ নিয়ে আয়, জায়গা মতো বাঁশ দিয়ে বেঁধে রাখ, 7 দিন একাধারে বেঁধে রাখ, দেখি কি হয়। 7 দিন পরে যাই খুলে দিয়েছে, আবার যা ছিল তাই। সিনারা বলছে হুজুর এ কুকুর না, এ কলেরা। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, বাস্তবে আমাদের চরিত্র ঠিক হয় লেজের মতো হয়ে গেছে। এত সোজা করার জন্য এত চেষ্টা আমরা চালাই, বিভিন্ন কায়দায়, সোজা হওয়ার কোন লক্ষণ আমাদের নেই। মাঝে মাঝে মিছিল মিটিং দেখে, বিবৃতি বক্তব্য দেখে, আন্তর্জাতিক চাপ দেখে কিছু মানুষ মনে করে না যাক সোজা হয়ে গেছে, যেই ছেড়ে দিও মা আগে যাচ্ছিল তাই। আপনি আবার অন্যদিকে নিয়েছেন না, আমি কিন্তু কোরআনের সামনে বসে আছি। আমাদের চরিত্র ঠিক ওই দিকে না, আমাদের চরিত্র হওয়া লাগবে সোজা না বাঁকা, বলেন। আরে কোরআন শরীফ যদি কাউকে চরিত্র সোজা করে দিতে না পারে, ওরে পরিবর্তন করার কোন কিতাব আর দুনিয়ায় নেই। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছে আমাদের ওই নবীর উপরে। কিছুক্ষণ আগে যে দরুদ পড়লাম ভালো করে মিলাবেন, কারণ নবী যে জানিয়েছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন মানুষ যদি একবার নবীর উপরে দরুদ পড়ে, 10 বার আমার আল্লাহ রহমতের দৃষ্টি তার দিকে দিয়ে রাখেন। একবারে দরুদে কয়বার? এ হাদিসের ব্যাখ্যায় আমি পেয়েছি, কোন বান্দা বান্দে যদি আল্লাহর রহমতের দৃষ্টি একবারও পায়, সে জান্নাতে যাবে। আর আপনি পাচ্ছেন কয়বার? কি পড়ে? আরো জোরে কি পড়লেন? কি যেটা পড়লেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে যে আমি যা পড়লাম ওইটা আমার ঠিক আছে। আমরা পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা, তুমি রহমত নাজিল করো, আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপরে। আল্লাহ যেন ঠিক আমাদেরকে প্রশ্ন করছে, এই কুমিল্লাবাসী কি বললে এতক্ষণ যে আমি রহমত নাজিল কর মুহাম্মদের উপরে, কে এই লোকটা কে? আল্লাহ পাক যদি এভাবে প্রশ্ন ছুড়ে দেয় আদরে যে কে এই লোকটা আমি যার উপরে রহমত নাজিল করব, হাজার হাজার মানুষ মিলে তোমরা এই কথা বললে, আমরা যেন এক বাক্যে সবাই জবাব দিয়েছি তিনি সাইয়্যিদিনা, তিনি আমাদের নেতা। কি তিনি আমাদের কি বলেন? বলেন। শুধু আমার নেতা বলি নাই, না বহু বছর আমরা সবাই এখানে আছি, আমাদের সবার একমাত্র নেতা, কেবলমাত্র নেতা, শুধুমাত্র নেতা কে? বলেন বলেন। এই কথাটা যদিও সহজ ভাষায় আপনি বলে ফেললেন, এর লোড টের পাচ্ছেন, এর ওজন কত? সাইয়্যিদিনা এই শব্দটা এত ওজনওয়ালা শব্দ, বিশ্ব নবীকে আমরা নেতা বলে ঘোষণা দিয়েছি, এটা সাধারণ বিষয় না। আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মানুষকে নেতা বলে ডাক দিয়েছেন, তার নাম মুহাম্মদ। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। শব্দটা দিকে খেয়াল করেন তো। ইয়া মানে হে, হরফে নেদা,
সেন মানে সাজ্জেদ। আল্লাহ ডাক দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, হে নেতা। তাফসিরে খাজেনে তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতাই পৃথিবীতে মুহাম্মদ। এই জন্য আমি কয়েকদিন আগে কুমিল্লা এসে বলেছিলাম, মানুষের ঈমান ভাঙার কারণ আছে 10টা। কয়টা? তার ভেতরে 4 নাম্বার কারণ হচ্ছে যারা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানে তাদের ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আমি তো এটা বানিয়ে বলেছিলাম, হ্যাঁ? কারণ উসওয়াতুন হাসানা এই শব্দটা পৃথিবীর আর কারো আগে পরে আপনি পাবেন না, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তামাম দুনিয়ার মানুষদের জন্য আপনাকে আমি মহত্তম আদর্শ হিসাবে পাঠিয়েছি, আর সবাই আপনাকে গ্রহণ করবে না। 3টা গুণ যাদের ভেতরে আছে তারা আপনাকে আদর্শ পাবে। কয়টা? আরো জোরে। আপনি মেলান তো আছে কিনা আপনার? লিমান কানা ইয়ারজুল্লাহ, যার জীবনের আশা আকাঙ্ক্ষা সব আল্লাহর জন্য। আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ, না পেয়েছি তাও আলহামদুলিল্লাহ। এক কথা বলেন না কেন? আমার জীবনে আফসোস বলে কিছু নেই। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে মানুষটা আমার আল্লাহর জন্য আশা আকাঙ্ক্ষা করে বসে থাকে। আমি এগুলোর বাস্তব উদাহরণ পেয়েছি এই 3 বছরের জেলে অনেক আলেমের ভেতরে, বিশেষ করে ইসলামকে যারা কায়েম করতে চায় এদের ভেতরে। এই মানুষগুলোর ত্যাগ আপনি যদি কাছের থেকে দেখেন, আপনি মনে করবেন আমি এখনো ইসলামে প্রবেশই করি নাই। 14 বছরে এক ঘরের ভেতরে রংপুরের কৃতি সন্তান এটিএম আজহার, আল্লাহর এই বান্দার চেহারার ভেতরে আমার মনে হয় নিরপেক্ষ দৃষ্টিতে কেউ যদি তাকিয়ে থাকে আপনি নূর দেখতে পাবেন। 14টা বছর এক ঘরে 24 ঘন্টা তালা মারা। আপনি মনে করছেন বলি ফেললো হুজুর, আপনি করে দেখেন তো। 14 বছর লাগবে না, আপনি খালি 14 ঘন্টা এক ঘরের ভেতর থাকেন তো দেখি। আল্লাহর কসম, কোরআনে কারিম আমার সামনে। আমি আমার ঈমান থেকে, আমি আমার দিল থেকে কথা বলছি, কোন দলের দিকে কারো দিকে তাকিয়ে আমি বলছি না। যদি বলে থাকি আমার জবান যেন বন্ধ হয়ে যায়, কারণ আমি নিজে যা দেখে এসেছি প্র্যাকটিক্যাল লাইফে সেটা কোরআনের সাথে মিলালাম। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মাত্র একজন, তাকে মেনে নিলে মানুষ কত দৃঢ় থাকতে পারে আমি নিজে দেখলাম এই বিষয়গুলো। আপনাকে আমি আহ্বান জানাবো, আপনার ঈমান যদি আপনি ভেঙে ফেলতে না চান, অনেকে মনে করে ঈমানের কি হাত পা আছে ভেঙে যাবে, ওযুর কি হাত পা আছে যে ওযু ভেঙে যায়? এক কথা বলেন না কেন? কয়টা কারণে ওযু ভাঙে বলেন বলেন? 7টা কারণে ওযু ভেঙে যায়। নামাজ পড়লেই নামাজ হয় না, 19টা কারণে নামাজ ভেঙে যায়। কাজ করলেও কাজ থাকে না, ওই কাজও ভেঙে যায় 2টা কারণে। কয়টা কারণে? পৃথিবীর যে কোনো জিনিস আছে ওইটা নষ্ট হওয়ার জন্য আর একটা সিস্টেম আছে। আপনার যে ঈমান আছে, ঈমানও কখন যে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে আপনি তো টের পাচ্ছেন না। সেদিন এই কুমিল্লার কোন জায়গায় যেন বললাম ঈমান ভেঙে যায় কয় কারণে। তার 4 নাম্বার কারণ এইটা, বিশ্ব নবীকে যারা আদর্শ হিসাবে মানে না, ও মুসলমান দাবি করতে পারে কিন্তু ওর ঈমান নেই, ভেঙে গেছে। কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশের 100 জনের 15 জন মানুষ শুধুমাত্র বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মেনে চলে, আর বাকি 85 জন সব টানা নানায় আছে। হ্যাঁ, তাদের জব্বা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, তাদের পাগড়ি আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। আব্দুল্লাহ ইবনে উবাই তো জীবনে সব জায়গায় নবীজিকে মেনেছিল, শুধু রাজনৈতিক জীবনে যে ওর আদর্শ ছিল আল্লাহর নবী বাদ দিয়ে আবু জেহেল। ওর পুরা জীবনী আমি পড়ে দেখেছি, মাত্র একটা কারণে আল্লাহ ওকে মুনাফিক না, মুনাফিকের সর্দার বলে ঘোষণা দিয়েছে।
আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কোরআনে আয়াত পর্যন্ত নাযিল হয়েছে। শুধু তার জন্য আল্লাহ নাযিল করলে শেষ হয়ে যেত, আমি আয়াতটা পড়তামও না, কিন্তু হোম দিয়ে আল্লাহ আমাদেরও ঝামেলায় ফেলে দিয়েছে। যাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, দস্তরখানা সব ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দর্শন যাদের ঠিক নেই, মনে করছেন এটা দুনিয়ার বিষয় না। কোরআনে কারিম আমি মাথায় নিয়ে কসম করে বলতে পারবো, রাজনৈতিক বিষয় এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। নয়তো জীবনে রিস্ক নিয়ে কথা আমি বলতাম না। কারণ আপনি দেখতে পাচ্ছি কোরআন পড়ে, কোরআনের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উবাই যদি যায়, তা আপনি কোথায় যাবেন বলেন? লূত আলাইহিস সালামের জামানায় ওরা পুরুষে পুরুষে জেনা করত, সমকামী যেটা বলা হয়। আজ ওইটা প্রমোট করার জন্য বিভিন্ন কায়দায় অনেকে এই দেশে চালু করতে চাচ্ছে। হযরতে লূত তাদেরকে বাধা দিলেন, নিষেধ করলেন, কিন্তু না, ডোন্ট কেয়ার, কেউ কারো কথা মানে না। ওরা আরো বেশি করে আরম্ভ করেছে। আসরের সময় দুইজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও। হযরতে লূত নবীর কাছে এসেছে তারা, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত। ইবনে কাসির তাফসিরে আছে। না আরো দলিল দেওয়া লাগবে? আল্লাহ পাক বলেন, দুইজন ফেরেশতা এসে বলছে, আল্লাহর নবী, আপনার জফর যারা ঈমান এনেছে আর যারা সমকামিতা করে না, এদেরকে নিয়ে আপনি চলে যান। এখানে মাগরিবের সময় আল্লাহর গজব নাযিল হয়ে এটা ডেড সি হয়ে যাবে। কি হবে? মৃত সাগর হয়ে যাবে। কারণ এটা পুরো পাল্টিয়ে দেব। ওরা আল্লাহর সিস্টেমকে পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ সিস্টেম দিয়েছে নারীর সাথে পুরুষের, আর এরা একেবারে পুরো উল্টিয়েছে। যে কাজ পৃথিবীতে আজ পর্যন্ত কেউ চালু করেনি, এমনকি কোনো পশু পর্যন্ত এই কাজ করে না, এরা লিপ্ত হয়েছে। এজন্য আল্লাহ রাগ করে সিদ্ধান্ত পাঠিয়েছে, কিন্তু সাবধান, ইল্লা ইমরাআতা, আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, হযরতে লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? তিনিও সমকামী ছিলেন? কথা বলেন না কেন? না, তাফসীর আমার জীবনে আমি পড়লাম প্রায় 42টার উপরে আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন। এদের সাথে যত তাফসীর মেলালাম আমি পাইনি। লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তিনি চরিত্রহীনা ছিলেন না। কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। তাহলে গজব নাযিল হওয়ার পরে তাকে সদ্য আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়ে দিলেন। কারণ কি? সব মুফাসসির এ ব্যাপারে একমত, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তিনি চরিত্রহীনা ছিলেন না, কিন্তু তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। কুমিল্লাবাসী, মাথায় মগজ নেই আপনার? এত বড় পাওয়ারফুল নবী হযরতে লূত আলাইহিস সালাম, তার স্ত্রী সাধারণ মানুষের না, নবীর স্ত্রী, নিজের চরিত্র ভালো, চরিত্রহীনা না, শুধু তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে যদি আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়ে দেয়। আজ অনেকে মনে করছে, আমি তো নামাজ পড়ি, রোজা করি, আমার বউ পর্দায় থাকে, আমারে আল্লাহ জাহান্নামে দেবে। কি দেখে দেবে টের পাচ্ছেন না? আপনি হয়তো সব দিক থেকে ভালো, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র শয়তানের চাইতে খারাপ। নিচে নামা লাগবে আরো। আল্লাহর ঘোষণা দেওয়া নেতায় পৃথিবীতে কয়জন? আহ্বান জানাবো, ফিরে আসেন। অন্য কাউকে দুনিয়ায় মানা জায়েজ নেই, তাহলে ঈমান ভেঙে যাবে। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন যে এখনো বুঝি নাই, এদিকে আসেন, আসেন, ওয়াজ পরে করবো, আসেন, আপনারা আগে মেরামত করিনি। ওরে গলিয়ে খাওয়িয়ে দেওয়া হয়, এরপরও বলো হুজুর আমি এখনো বুঝিনি। হ্যাঁ, তুমি এত কিছু বোঝো? এখানে 200 টাকা কেজি তেল, কুমিল্লার বাজারে যদি 180 টাকা হয়, 20 টাকা বাঁচাতে দরকার হেঁটে যাবে ওখানে। এটা ভালোই বোঝো। আর এত সহজ ভাষা এটা বোঝালাম, এখনো মাথা নাড়িয়ে বলছেন আমি বুঝিনি। এদিকে এরে এখন বুখারী শরীফ দিয়ে হবে, এর বাকারি শরীফ লাগবে।
সেদিন গোপালগঞ্জে এই আয়াতের তাফসীর করার সময় একজন আমারে বলছে, হুজুর এমন কায়দায় বাঁশ দিলেন আর কিছু করার নেই, বাঁশ পাবো কোথায়? আর এই যে স্টেজ সাজিয়েছেন এখানে বাঁশ ছাড়া আছে কি যে দেব? সব বাঁশ, এ দেওয়া ছাড়া আর কিছু দেওয়ার আছে? আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবতা দিয়ে বললাম। এরপরেও যদি কেউ না বোঝেন, আমার তো আর হাতে ওই যে দারোগা পুলিশদের মতো কিছু নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, এ নবী আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পেটিয়ে হেদায়েত করা লাগবে না। সঠিক কথা তুলে ধরলাম, মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার। তাহলে সাইয়েদিনা এটা যাদের ঠিক নেই, কিয়ামত পর্যন্ত দরুদ পড়লে ওই দরুদ কবুল হবে। 2 নম্বরে বলা হয় মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? না না, মাওলানা শব্দের শাব্দিক অর্থ অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। নবীকে আমরা পথ প্রদর্শক, গাইডলাইন দাতা, অভিভাবক হিসাবে ঘোষণা দিলাম। হে আল্লাহ, তুমি যার উপরে রহমত নাজিল করবা তিনি আমাদের নেতা, আমাদের অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো কথা আছে। আমার মা আমার এশার নামাজ পড়ে আছে সেই চট্টগ্রাম বাঁশখালী, এই জন্য খুব তাড়াতাড়ি করছে। মুফতি হারুন এজাহার সাহেবের নাম শোনেননি? ওনার সাথে অনুষ্ঠান, তো খুব তাড়াতাড়ি এই অনুষ্ঠানটা খালি মোবারক ভাইয়ের জন্য নেওয়া। আমার এইভাবে হয় না। কোথায়? কালকে ছিলাম সে সিরাজগঞ্জ, আজকে এখানে দিনের বেলায়, এরপরে এখানে। আমার শরীর মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি এখন। একটু দোয়া করেন অন্তত আয়াতটা যেন শেষ করে চলে যেতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এ পর্যন্ত থাক। সূরা বাকারার 281 নম্বর আয়াতের প্রথম অংশ এটা। আল্লাহ পাক বলেন, ভয় করো ওই দিনকে যেদিন তোমরা সবাই ফিরে যাবে আল্লাহর নিকটে। কার নিকটে? অন্য জাতির লোক যেহেতু এখানে নেই, এই জন্য আমি ওই দিকে আর না গিয়ে সরাসরি বলছি, এখানে যারা মুসলিম দাবিদার সবাই ফিরে যাওয়া কার কাছে? এটা বিশ্বাস আমরা করি তো? আরো জোরে বলে করি। ওখানে ফিরে যেয়ে কি করবে? আল্লাহ পাক যে বিচার ব্যবস্থা তৈরি করে রেখেছেন, আল্লাহর বিচারের সিস্টেম যেটা, আল্লাহর প্রথম বিচারে কোনো অবিচার বলে কিছু পাবেন না। কথা বুঝতেছেন? আল্লাহর বিচারের ব্যবস্থায় কোনো অবিচার এইভাবে বললেন। আল্লাহর বিচারে কোনো অবিচার আছে? এই এটা কল্পনাও করা যায় না। 2 নম্বরে আল্লাহ পাক যদি ন্যায় বিচার করে কেউ দুনিয়ায় বাঁচবে না। আরো আসতে বলেন। আল্লাহ পাক ন্যায় বিচার করলেও বাঁচবেন না, আর অবিচার তো করেনই না, তাহলে কি করবেন আপনি? হ্যাঁ, 3 নম্বরে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয় এই লোকটায় পরিত্রাণ পাবে। এই জন্য আল্লাহর বিচার ব্যবস্থায় প্রথমে আপনাকে আল্লাহ স্রেফ ডাকবেন একা, বলবেন হামজা এদিকে আয়। আমি কি বেশি বললাম এটা? আর সারা বাংলাদেশে কে যেন ছড়িয়ে দিয়েছে যে কিয়ামতের দিন বিভিন্ন পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে স্লোগান দিতে দিতে উঠবে। এটা কোরআনে কারিমের প্রকাশ্য বিরোধী কথা। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 85-95 নম্বর আয়াতের ভেতরে আছে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে স্রেফ একা একা। কুমিল্লাবাসী 3টা বছরে তো মানুষ ছিলাম না, কারণ একটা ঘরে এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, পিরাই কবর। 24 ঘন্টা আমাদের তালা লাগিয়ে রেখেছিল। দুনিয়া কি আর ভেতরে কি কিছুই জানতাম না, মনে হচ্ছে এইটাই আমার দুনিয়া। ওখানে থেকে আমি যতটুকুই বুঝেছি এই 3 বছরে,
আমি আমার ইমান থেকে আবার বলছি, সত্য কথা বলছি। মাঝে মাঝে আমার মনে হতো, আল্লাহ আমি এখনই যদি মারা যাই, আর তুমি যদি বলো আমির হামজা 2024 সালের জানুয়ারির 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, তোর জবাব দেওয়া লাগবে না, যা। শুধুমাত্র ফেব্রুয়ারির 1 থেকে 15, এই 15টার জনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। ওই 3 বছর তো অন্তত অন্য কোনো গোনা করার আর সুযোগও ছিল না, করিও নাই। কথা বলেন না কেন? কারণ কোনো সুযোগ নেই, মেয়ে লোক দেখার কোনো সিস্টেম নেই, টিভি সিনেমা নেই, মোবাইল তো নেই। গোনা করবো কি দিয়ে? 24 ঘন্টা হয় কোরআন শরীফ নাই নফল নামাজ। সবচেয়ে বেশি পড়া লাগতো না বঙ্গবন্ধু জীবনী, আর কি পড়বো? এই পড়ে পড়ে মনে করেন সময় কাটালাম। ওই সময়ও মারা গেলে যদি এরকম মনে হতেও যে আল্লাহ এখন মারা গেলে অন্তত এই 15 দিনের হিসাব দেওয়াও সম্ভব না, আর আমার সম্ভব না, আপনারা পারবেন না? আপনারা পারবেন? এই এলাকায় এত আল্লাহর ওলি আছে। গরম। দ্বিতীয় নম্বরে, আমার মহান রবের বিচারে কিয়ামতে প্রতিটি মানুষ আসবে যেহেতু একা একা। তাহলে এ কথা যারা ছড়িয়েছে মানুষের সামনে বিভ্রান্ত, যে অনেক মানুষ আশা করে থাকে বাবা যখন ধরেছি কোনো অসুবিধা নেই। অনেকে একজন আবার 2 পীরের মুরিদ হয় যে 2 বাবা ধরে শুধু এইরকম মারবে। হ্যাঁ মারবে ঠিক, জান্নাতে পড়বে না, জাহান্নামে পড়বে। দ্বিতীয় নম্বরে, আপনি কিয়ামতে একা উঠবেন না এবার আর। সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথমে আছে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতে এবার আল্লাহ প্রতিটি মানুষকে ডাকবে তার ইমামের সাথে, তার নেতার সাথে। কার সাথে? আপনি একটু বিশ্বাস করেন তো কোরআনের আয়াতটা। কিয়ামতে যদি আপনার নেতার সাথে আপনাকে ডাকে, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, যার পেছনে স্লোগান দেন, বলেন তো ওই লোকটার দিকে তাকালে আল্লাহ খুশি হবে না বেজার হবে? দেখলেন, এখনই বলছে বেজার হবে, তো ধরা খেয়ে বসে আছে। কারণ আগে নেতা, এরপরে কর্মী। এমন নেতার পেছনে আপনি স্লোগান দিলেন, চাঁদ চরিত্র ফুলের মতো পবিত্র বলে, যে লোকটা রাত 9টার পরে ঠিক মতো মাটিতে পা পড়ে না। কথা বলে না কেন? লাল পানি খেয়ে তাল গাছ ধাক্কা দিয়ে বলে, মিয়া ভাই সাইড দেওয়ার কতক্ষণ দাঁড়াবো? এই লোকটা আপনার আদর্শ, এর পেছনে আপনি স্লোগান দিলেন। কিয়ামতে ওকে আল্লাহ আগে ডাকবে, এরপরে পেছনে থাকবেন আপনি। ওরে দেখেই তো আল্লাহর রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাওয়া লাগবে না। আমার আর বোঝানোর ভাষা নেই। এরপরেও যদি কেউ না বুঝে বলেন না আমি বসবো না, যদি বোঝাতে পারি সে তাল গাছ আমি দিয়ে দেবো। ওর বউ বলছে তুমি এত সহজে কথা বলে ফেললে, বলে বোঝা কামারি, কিয়ামত হয়ে যাবে, আমি বসবো না, তাল গাছও দেবো না। এত কায়দায় আপনাদেরকে আমি কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে, বাস্তবতায় নিয়ে এসে বলছি। এরপরও যদি কিছু মানুষ মনে করে না এ হুজুর মনে হয় ওই দলের, আল্লাহর কসম নবী এসে ওয়াজ করলে ও বলতো নবী মনে হয় ওই দলের। আশা করছে আপনার কলবে ধাক্কা লাগবে, বিবেকে ধাক্কা লাগবে, আপনি পরিবর্তন হওয়ার নিয়ত করবেন। আল্লাহ তৌফিক দেন, আমিন। আল্লাহর বিচারে কোনো অবিচার? আরো জোরে বলেন। ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, সবাই ধরা খাবে। ঠিক আছে? বনে ইসরাইলের একজন 1000 বছর ইবাদত করে মনে মনে ভাবছে আমি যা করলাম আল্লাহ আমারে জান্নাত না দিয়ে পারে না। হঠাৎ আল্লাহ তাকে স্বপ্ন দেখালেন যে মারা গেছে। মারা যাওয়ার পরেই তাকে কবরের ভেতর থেকে উঠিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করছে। ডাক দিয়ে বলছে, বান্দা বিচার শুরু হয়ে গেছে, যা জান্নাতে চলে যা, জবাব দেওয়া লাগবে না।
লোকটা মনে মনে বলছে, আল্লাহ এত ইবাদত করলাম, একটু সংবর্ধনা দিলে না, মারহাবা, ধন্যবাদ, থ্যাংক ইউ কিছুই বললে না, শুধু বলছো যে জান্নাতে চলে যা। একটা কথা হইল। আল্লাহ পাক মনের ভাষা বুঝতে পেরে ফেরেশতাদের বলে, যেখানে জাহান্নামের গরম ওঠে ওই জায়গা নিয়ে ঘোড়া, একটা ঘড়ি এনেছে, বলছে ভাই খুব পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করো। ফেরেশতারা বলছে, এটা দুনিয়া না, এটা ময়দানে মাহশার, এখানে ফ্রি মাংনা কোনো কিছু পাওয়া যায় না, যদি পেতে চাও তোমার 1000 বছরের ইবাদত দেওয়া লাগবে। জীবন বাঁচে না, করবো কি? এক গ্লাস পানির ব্যবস্থা করে ওটা দিয়ে দিয়েছে। পানি খেলে মানুষের প্রসাবের চাপ দেয়, কথা বলে না কেন? এবার প্রসাব করার জন্য অস্থির হয়ে পড়েছে, যেখানে সেখানে বসে কাজ করার পরে আল্লাহ ডাক দিয়েছে, বান্দা এক গ্লাস পানি ভিতরে ঢোকাইলে আর এক গ্লাস বের করে ফেলে দিলে, এজন্য তুমি 1000 বছরের ইবাদত দিয়ে দিলে। 1000 বছর হায়াত দিয়েছিলাম, প্রতিদিন কত গ্লাস করে পানি পান করেছো, এই হিসাব না দিয়ে আজকে ধরে জান্নাতে দেব না যা। এজন্য আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না। হ্যাঁ, একটা মাত্র উপায় আছে, কাবা শরীফ তাওয়াফ করার সময়। এজন্য মানুষেরা ষষ্ঠ চক্কর দিয়ে বলে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, আমি তোমার দাস। এই গোলাম আর দাসের ভেতরে, মালিক আর গোলামের ভেতরে অনেক দেনা পাওনা থাকে। তুমি আমার মালিক হিসাবে সেই বীর্য থেকে হামজা বানিয়েছো, কথা বলে না কেন? আমার যা যা দরকার ছিল সবই তুমি দিয়েছো, কিন্তু তুমি যে আমার মালিক, আমি গোলাম হিসাবে তো কিছুই দিতে পারিনি আজ পর্যন্ত। আমার একটা বিষয় আছে যে তুমি আমারে দয়া করে মাফ করে দাও। কিয়ামতের দিন যদি আল্লাহ সত্যি বলে, হামজা যা তোরে মাফ করে দিলাম, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 185 নাম্বার আয়াতের মাঝে আছে। আল্লাহ বলেন, ওই লোকটার জীবন সফল যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছে। ও আল্লাহ, ওই লোকটার জীবন সফল। সারা বাংলাদেশের যে লোকটা মালিক, বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন আল্লাহর দৃষ্টিতে সফল, যে লোকটাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। দুনিয়া সব হারিয়ে গেল, অন্তত এই ঘোষণা যেন কিয়ামতে আল্লাহ পাক আমাদের জন্য দেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলে আমিন। আল্লাহ পাক ময়দানে মাহশারে যেন বলেন, বান্দা যা, তোরা যা, হিসাব নেব না, কারণ আমি অবিচার করি না। ন্যায় বিচার করলে তুই ধরা খাবি, বাঁচবি না। আমার এই গফফার নামের খাতিরে তোরে আমি মাফ করে দিলাম, যা। কিয়ামতে আল্লাহ এরকম একটা অনুষ্ঠান নিজে বানাবেন আর নিজেই থাকবেন সভাপতি, বিশ্ব নবী হবেন প্রধান অতিথি, যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা। দাউদ আলাইহিস সালামকে বলবেন, সূরা তাহা তেলাওয়াত করেন, অনুষ্ঠান উদ্বোধন হবে। বিশ্বনবী সূরা রহমান তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবেন। সর্বশেষ সভাপতি যিনি আমাদের মালিক, তার কুদরতের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন পড়বেন। ইয়াসিন আল কোরআনিল হাকীম। তাফসিরে মুফাসসির লিখেছেন, আল্লাহর কুদরতের ওই কণ্ঠে, জান্নাতের ওই পরিবেশে এক একটি আয়াত শুনতে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, দুনিয়া 1-2 করে যেভাবে গণনা করো, আল্লাহর কণ্ঠে এক একটা আয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। কুমিল্লার এই ময়দান থেকে মুসাফির, অসুস্থ,
মাজলুম অবস্থায় দোয়া করছে, মালিক কিছু যদি তোমার ভালো না লাগে, কিয়ামতের ওই ময়দানে তুমি আমাদের সবাইকে অন্তত জান্নাতে শ্রোতা হিসাবে একটু জায়গা করে দিও। আয়াতের পরবর্তী অংশটা ছিল একটু মারাত্মক। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই পৃথিবীতে যে যেই পরিমাণ কাজ করেছে, ভালো কাজ হোক মন্দ কাজ হোক, ওটা তাকে দেওয়া হবে। কি হবে? আমরা এর আগে যারা তাফসীর পড়েছি, এখানে যারা আছে মুরব্বী আলেম, ওনাদের কাছে জিজ্ঞাসা করেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মানে কি? আগেকার মুফাসসির যারা তাফসীর নিয়ে অনার্স মাস্টার্স করেছে, কামেল পাস করেছে, দাওরা করেছে, ওনারা বলবে দুনিয়ায় যাররা পরিমাণ ভালো কাজ হোক মন্দ কাজ হোক, আল্লাহ কিয়ামতে ওইটা দিয়ে দেবে। কি করবে? না না, ওখানে দেওয়ার কথাটা নেই। আতা এত মানে দেওয়া, এখানে আছে ইয়ারা, রায়ারা মানে দেখানো হবে। দুনিয়াতে আপনি যাররা পরিমাণে যদি ভালো খারাপ কাজ করেন, কিয়ামতে আপনি ভিডিও ক্লিপ আপারে দেখতে পাবেন। এখন যদি বলেন তাহলে ওনারা যে 20 বছর আগে 50 বছর আগে পাশ করলো, ভুল করেছে না? জবর যুগের জ্ঞানের আলোকে সভ্যতার নিরিখে ওই সময় যদি ওনারা বোঝাতো মানুষকে যে দুনিয়ায় যা করেন ওইটা কিন্তু কিয়ামতে আপনি দেখতে পাবেন, এ ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে ওটা মানুষকে বোঝানো সম্ভব না। কথা বলেন না কেন? এ ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে 100 বছর আগে মনে করেন একজনকে যদি বলতেন ভাই আপনি যা করছেন এইটা কিন্তু কিয়ামতে আবার হুবহু এটা দেখতে পাবেন, ও বলতে বাদ দেন, একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে আবার দেখা যায় কি করে। এখন এই ভিডিও ক্যামেরা, মোবাইল, এই ল্যাপটপ আসার কারণে দুধের বাচ্চাও বোঝে যা করছি 10 বছর পরে ঠিক এইভাবেই দেখা যাবে। এজন্য আপনি যা করছেন পুঙ্খানুপুঙ্খানু ভাবেই দেখতে পাবেন। এমন কিছু করবেন না মনে করছেন অনেকে কিছু জানে না। রাতের আধারে গোপন মিটিং করে কাকে ধরিয়ে দিয়েছেন কেউ জানে না, জানে কে? ওটা ক্যামেরায় তোলা আছে না নেই? কোটি কোটি কুমিল্লার মানুষ ওই সময় থাকবে, আপনাকে দেখাবে, এই দেখ গোপন ষড়যন্ত্র করে মিটিং করে কারে ধরিয়েছিস দেখ। লজ্জায় সেদিন বাঁচবেন। সতর্ক করে গেলাম কোরআন দিয়ে, এরপরেও যদি আপনি সতর্ক না হন আপনি টাটকা আবু জেহেল। আবু জেহেল দেখার জন্য মক্কায় যাওয়ার দরকার নেই। ওরে আল্লাহ নিকৃষ্ট, ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত কি করেছে আপনি দেখেন। কাবা শরীফ তাওয়াফ করার পরে হঠাৎ দেখি আমার পেটে ব্যথা। এক পুলিশকে বললাম ভাই আমার পেটে ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল। পুলিশ আমারে বলে এটা জায়গা কোনটা আপনি জানেন না? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে বোঝাতে দিয়েছে হামজা 3.5 লাখ টাকা ওই সময় 16 সালে এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আজ হয়তো পৃথিবীর জালেম যারা, মাজলুমরা হয়তো কিছু লিখতেও পারে না, জানতেও দেয় না। সময় যেদিন আসবে আপনি যত দামি মানুষ হন না কেন, আপনার নামও কেউ রাখবে না, আপনার বাড়ি ঘর পর্যন্ত পায়খানা আল্লাহ বানিয়ে দিতে পারে। এখানে কারো উপরে জুলুম করবেন না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, যা যাই করেছেন ওটা আপনি দেখতে পাবেন ভিডিও ক্লিপ আকারে। ওয়া হুম লা ইউযলামুন, কারো উপরে জুলুম করা হবে না।